ধূমপান ক্যান্সারের কারণ, তাই ধূমপান করিবেন না। স্মোকিং কজ ক্যান্সার, সো ডোন্ট স্মোক। তোমার নাম কি? আমার নাম ঝিলিক। বাহ, বেশ মিষ্টি নাম তো, ঠিক তোমার মতোই মিষ্টি। কোথায় থাকো তুমি? এখানেই থাকি। কি করো তুমি? বিশেষ কিছু না। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি যেতে না দিই? কি করছেন কি আপনি? যদি কেউ দেখে নেয়? কেউ দেখবে না, চলো আমার সঙ্গে। লা 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 লা।
ছিল শুধু ভয় আর সংশয়, আর ছিল রাতের দাগ। সেই রাতে ছিল না আলো, ছিল না রাগ অনুরাগ। নিশীথের ওড়নায় ঢেকে দিয়ে সন্ধ্যা, না ফুটেই ঝরে গেছে কত নিশিগন্ধা। নিশীথের ওড়নায় ঢেকে দিয়ে সন্ধ্যা, না ফুটেই ঝরে গেছে কত নিশিগন্ধা। চলে আর রইল না প্রদীপের শৈল না ঝড়ের সোহাগ। ছিল শুধু ভয় আর সংশয়, আর ছিল রাতের দাগ। সেই রাতে ছিল না আলো, ছিল না রাগ অনুরাগ। যদিও বাজে গেছিল জোনাকের বাতি ঘর, হঠাৎ সে রাতে তাকে ভেঙে দিয়ে গেল ঝড়। যদিও বাজে গেছিল জোনাকের বাতি ঘর, হঠাৎ সে রাতে তাকে ভেঙে দিয়ে গেল ঝড়। আধারের কবরে স্বপ্নের সমাধি, হারানোর বেদনায় চাঁদ হলো বিবাদী। আধারের কবরে স্বপ্নের সমাধি, হারানোর বেদনায় চাঁদ হলো বিবাদী। তারাদের ক্রন্দনে, মেঘদের গুঞ্জনে করুণ বেহাগ। ছিল শুধু ভয় আর সংশয়, আর ছিল রাতের দাগ। সেই রাতে ছিল না আলো, ছিল না রাগ অনুরাগ। সেই রাতে ছিল না আলো, ছিল না রাগ অনুরাগ। ছিল শুধু ভয় আর সংশয়, আর ছিল রাতের দাগ। দশটা বাজতে চললো, শিবুটার এখনো কোনো পাত্তা নেই। সত্যি মাইরি, এরকম দায়িত্বজ্ঞানহীন ছেলেকে নিয়ে না খুব টাপ চলা। ওরকম বলছিস কেন? দেখ, কোনো কাজে আটকে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সবই মানলাম, আরে বাবা একটা তো ফোন করা যায় নাকি? কিন্তু ওর মোবাইলটাও তো সুইচ অফ। সেটাই তো। যতদূর আমি জানি শিবু খুব পাংচুয়াল এবং রেসপন্সিবল। দেরি হচ্ছে ঠিকই, তবে ও বলেছে যখন নিশ্চয়ই আসবে। বেশ, ঘরে বসে ওয়েট না করে চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আর শিবু আসলে রাস্তাতেই দেখা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বেটার। চ। হ্যাঁ চল চল চল।
না না, একদম নয়। ভুলে যাস না, আমরা এখানে এসেছি একটা বিজনেস ট্রিপে। এই শোন, তুই আর টিচারই করিস না তো। যত সব। সত্যি আরে অর্ণব কোথায় রে? তাই তো। আরে অর্ণব কোথায় গেল? কি হলো, দাঁড়ালি যে? আরে ও কি দেখতে বলছে? ওই যে মেয়েগুলোকে দেখছিস না, মেয়ে দেখলেই তো ওর মনে কুরুত দিয়ে ওঠে। সে কি রঞ্জন বাবু, মেয়ে দেখলে বুঝি আপনার কিছু হয় না? হ্যাঁ? তুই একটা চীনে জোক মাইরি। চীনে জোকের কি আছে? দেখেছিস, ভালো জিনিস পেয়েছে, দেখবে না? তীর্থের কাকের মতো দাঁড়িয়েছিল। এই চল, ওই মেয়েটার সাথে একটু আলাপ করে আসি। মেয়েটার সঙ্গে আলাপ করবি? চল। দাদা, ওই দেখ তো, ওই ছেলেটা শিবু না? হ্যাঁ দাদা! শিবুই তো। চল রিসোর্টের জমিটা দেখে আসি। চল। শিবুটা মাঠেই মেরে দিল মাইরি। যা বলেছিস। চিন্তা করিস না, আছি তো কয়েকদিন, মেয়েটাকে ঠিক তুলবই। তুলবি না ফেলবি সেটা পরে ভাবিস, এখন যে কাজে এসেছিস সে কাজটা আগে সেরে আসি। ওকে বস, চলো। হ্যাঁ চলো। আরে কি ব্যাপার শিবু, এত দেরি? আপনাদের গেস্ট হাউসে গিয়ে দেখি আপনারা নেই, ও আচ্ছা। তাই বুঝে নিয়েছি আপনারা এখানেই এসেছেন। তো তাড়াতাড়ি চলুন, জমিটা দেখে নিয়ে আসি। আরে তোমার জন্যই তো ওয়েট করছিলাম, তুমি তো আসলে- দেরি করে আসলে। আসলে দাদা আমি একটা কাজের মধ্যে আটকে গেছিলাম, আর ফোনের চার্জও শেষ, তাই ফোনটা সুইচ অফ হয়ে ও, গেছে। আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে। আপনাদের চলো, ফোনও চলো, করতে চলো, পারছিলাম চলো, না। চলো। সরি, প্লিজ এই চল চল এই চল আয়। চল চল। হ্যাঁ চল। আয় আয়। জমিটা তো আমাদের ভালোই লাগলো। এই জমিটা আপনাদের রিসর্টের জন্য একেবারে আদর্শ। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু কি বলতো, জমির দামটা বড্ড বেশি চাইছে। ওটা দেখুন কি করা যায়। জমিটা যখন আপনাদের পছন্দ, তখন আমি দামটা কমানোর যথাসাধ্য চেষ্টা করব। নেক্সট মান্থের মধ্যেই সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ফেলতে পারলেই বাস। হ্যাঁ, তারপরেই কনস্ট্রাকশনের কাজে হাত দিতে হবে। শিবু, হ্যাঁ বলুন। আর একটা কথা, জমির পেপারসগুলো কিন্তু আমরা আরেকবার দেখব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই কুনাল, তোরা এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে।
তোমার নাম কি? আমার নাম ঝিলিক। বাহ, বেশ মিষ্টি নাম তো, ঠিক তোমার মতোই মিষ্টি। কোথায় থাকো তুমি? এখানেই থাকি। কি করো তুমি? বিশেষ কিছু না। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি যেতে না দিই? কি করছেন কি আপনি? যদি কেউ দেখে নেয়? কেউ দেখবে না, চলো আমার সঙ্গে। উজ্জ্বল কোথায়? বাথরুমে। বাবু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বাথরুমে থাকেন। কি ব্যাপার কে জানে। আরে 3টে বাজলো, অর্ণবটা এখনো ফিরলো না। কোথায় গেল বলতো? গেছে কোথাও, চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবে। একবার ফোন করে দেখ না। ফোন করে? আচ্ছা ঠিক আছে। কি হলো, ফোনটা পেলি? নট রিচেবল বলছে। দাঁড়া, আমি ফোনটা করে দেখি। আনরিচেবলই বলছে। চল তো একবার গিয়ে দেখে আসি। এতক্ষণ হয়ে গেল, কোনো ফোন নেই, কোনো পাত্তা নেই। হ্যাঁ চলুন চলুন, চল। একবার গিয়ে দেখে আসি। অর্ণব, 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 কোথায় তুই? অর্ণব, 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 অর্ণব বাবু, অর্ণব, কোথায় আপনি? আরে কোথায় গেল বলতো? সারাটা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, মাঠে উবে গেল নাকি? আরে কি বলবো, ফোনটা সুইচ অফ বলছে। আমাকে অর্ণব বললো যে এক্ষুনি ঘুরে আসছি। ও বলে তো ওই দিকেই গেল। এই চল না ওই দিকটা ঘুরে আসি। হ্যাঁ চল চল চল। অর্ণব, অর্ণব, এই অর্ণব, অর্ণব কোথায়? অর্ণব কোথায় গেলি? অর্ণব, অর্ণব, সুদীপ্ত, কুনাল। ওকে, গৌরব, এক্ষুনি আরণ্যক গেস্ট হাউসে চলে আয়। ইন্সপেক্টর সুশান্ত সামন্ত আমাদের ডেকেছেন। একটা মার্ডার হয়েছে। ওকে, হারি আপ। তার মানে অর্ণবের সঙ্গে শেষ কথা আপনারই হয়েছিল, তাই তো কুণালবাবু? হ্যাঁ, ও ও আসলে ও বললো তোরা এগিয়ে যা, আমি আসছি। আমি বললাম ঠিক আছে। ব্যাস, শুধু ওইটুকুই? আচ্ছা কুণালবাবু, আপনি জিজ্ঞেস করলেন না কেন অর্ণব কোথায় যাচ্ছে? না মানে আমি তখন অ্যাকচুয়ালি আমরা কেউই ভাবিনি যে এরকম কিছু একটা হতে পারে। কুণালবাবু, প্রশ্নটা কিন্তু আমি আপনাকে করেছিলাম। আমি জানতে চাইছি কেন আপনি অর্ণবকে জিজ্ঞেস করলেন না যে ও কোথায় যাচ্ছে?
ও যেটা বলেছে ঠিকই বলেছে। আপনি তো স্থানীয় লোক, তাই না? না মানে আমি কলকাতার ছেলে, এখানে আমার বন্ধুর বাড়ি, ওখানেই আমি উঠেছি। আসলে ওনাদের সঙ্গে আমার কলকাতায় এলাম। ওনারা রিসর্টের জন্য জমির খোঁজ করছিলেন, তাই আমি আমার বন্ধুর মারফত জমির খোঁজ করে ওনাদের জমি দেখাতে নিয়ে এসেছি। আচ্ছা রঞ্জনবাবু, অর্ণবের ডেড বডিটা আপনিই প্রথম দেখেছিলেন, তাই না? হ্যাঁ, হঠাৎ করে কি যে হয়ে গেল। আমিও তাই ভাবছি। আচ্ছা, কোথায় গিয়েছিল আর কি বা এমন হলো? ডিটেকটিভ রাগিনী মুখার্জি এমন ভান করছে যেন অর্ণবকে আমরাই খুন করেছি। ধুর, এখানে না আসলেই হতো। কবে যে এখান থেকে ছাড়া পাবো। আর ওসি তো বলেই দিলেন যে আমরা স্টেশন লিভ করতে পারবো না। মামদোবাজি আর কি। কলকাতা যেতে হবে না? এক গাদা কাজ পড়ে রয়েছে আমাদের। সেটাই তো। দাদা, জমির দলিলটা জেরক্স করে রেখেছি, আপনারা সার্চ করিয়ে নিতে পারেন, তাহলে কাজটা এগিয়ে থাকবে। ছাড়ো তো সব জমি টমি, দেখছো তো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি। যত সব জমি, ধ্যাৎ। ছাড়ো সব জমি টমি। হ্যাঁ, এই জমিটাই অপায়া। দূর, কি যা তা বলছিস? ঠিকই বলছি। এই চল যাওয়া যাক। নে নে, তাড়াতাড়ি কর। উজ্জ্বলটা বড় ইমোশনাল। আরে কি সব অপয়া জমি টমি বললো? হয়তো ভয় পেয়েছে। দূর, ভয় পাই নাকি? এই উজ্জ্বল, এই উজ্জ্বল কোথায় গেল? আমাদের সঙ্গে তো আসছিল। হ্যাঁ তাই তো। যেদিক দিয়ে এসছি সেদিক দিয়েই চল। চল দেখি। এই উজ্জ্বল, চল উজ্জ্বল, এই চল। উজ্জ্বল বাবু, চল। এই উজ্জ্বল, চল। উজ্জ্বল, 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 এই উজ্জ্বল, 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 চল। এই উজ্জ্বল। ও উজ্জ্বল বাবু, উজ্জ্বল, এই উজ্জ্বল, উজ্জ্বল। উজ্জ্বল।
এ তো হতে পারে না। একটা মানুষ আপনাদের সবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে উবে গেল। নো, দ্যাটস নট পসিবল। সেটা তো আমরাও ভাবছি। ভাবুন, আরো ভালো করে ভাবুন। ভাবুন সেদিন আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন, উজ্জ্বলের সঙ্গে কোনো রাগারাগি হয়েছিল কিনা ভাবুন। না না, আমাদের মধ্যে কোনো রাগারাগি হয়নি, আমরা সবাই খুব ভালো বন্ধু। কোনো পুরনো রাগ? মানুষের কি বিপদ দেখো। আরে বাবা, পুরনো রাগী যদি থাকবে তো একসাথে বেড়াতে আসবো কেন? দেখুন, অনেক সময় দেখা যায় কোনো পুরনো হিসাব মেটাতে এই সমস্ত নির্জন জায়গায় বন্ধুকে টেনে আনা। আসলে আপনাদের এখানে আসার ব্যাপারটা তো পুরোপুরি বেড়ানো নয়, একটা মোটিভও আছে, বিজনেস, তাই না? কিন্তু আমার দোষ কি? আমাকে বারবার ডেকে এনে প্রশ্ন করছেন কেন? ধুর চাই, দালালি করতে এসে যত ঝামেলায় পড়লাম। আসলে কি জানেন তো, এই দুটো মৃত্যুই খুব অস্বাভাবিক, এবং এই দুটো মৃত্যুর সময়ই আপনি ওনাদের সঙ্গে ছিলেন। ফলে আপনিও কিন্তু সন্দেহ তালিকার ঊর্ধ্বে নন। হ্যালো, রাগিনী বলছো? হ্যাঁ বলো। এনি মোর ক্লু স্যার? নো নো, আসলে ওই জায়গাটা গর্ডন করে রাখা আছে। আচ্ছা, তুমি কত দূর এগোলে? এমনিতে আমি অনেকটা এগিয়ে গেছি স্যার, তবে এক্স্যাক্টলি ওই 2-2-4টা করতে পারছি না। ফোনে তো সব কথা বলা যায় না স্যার। আমি আসছি আপনার কাছে। অ্যাকচুয়ালি আই নিড ইউর হেল্প স্যার। বেশ, তো তুমি আমার বাড়িতে চলে এসো। আমি এক্ষুনি আসছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। লেটস গো। আমরা কালই এখান থেকে চলে যাব। মানে? মানে কাল আমরা এখান থেকে কলকাতা চলে যাব, বিকজ আমাদের এখানে থাকাটা রিস্কি। ঠিকই বলেছেন, আমারও মনে হয় আমাদের আর এখানে থাকা উচিত নয়। কখন আবার কি বিপদ ঘটে কেউ বলতে পারে। কিন্তু থানা থেকে যে ওসির সাথে কথা আমি বলবো। এক্ষুনি ফোন করুন। বিপদ মাথায় করে বসে থাকার কোনো মানেই হয় না। রাইট। হ্যালো, সালা ওসি সুশান্ত সামন্ত বলে কিনা স্টেশন লিভ করলে অ্যারেস্ট করতে বাধ্য হবে। সালা মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। যা বলেছিস মাইরি। তাহলে চল মাল কিনে নিয়ে আসি। মাল? হ্যাঁ ঠিকই বলেছিস, মাথায় একটু ধুনো দিতে হবে। মাল খাবো। এই চল, তুই যাবি? না না, আমি যাব না, তোরা যা। ঠিক আছে, চল। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এভাবে আমাদের এখানে আটকে রাখার মানে কি। 3-3টে মার্ডার হয়ে গেল আর আপনারা এখনো অবধি খুনিকে ধরতে পারলেন না, আর এদিকে বলছেন রিস্ক নিয়ে আমাদের এখানে থেকে যেতে। বাহ, চমৎকার বলেছেন আপনি। এত চিন্তা করবেন না কুণাল বাবু, এত উত্তেজিত হবেন না। আমরা চেষ্টা করছি, অপরাধী ঠিক ধরা পড়বেই। কি বললেন? উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি? বাহ, চমৎকার। বলছি আর কটা খুন হলে আপনাদের টনক নড়বে শুনি? প্লিজ একটু ধৈর্য ধরুন আর ওনার উপর ভরসা রাখুন। চুপ করুন তো, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, আপনারা নিরাপত্তা দিতে পারছেন না আর মুখে বড় বড় কথা।
আপনারা কিন্তু কেউ কোনোভাবেই স্টেশন লিভ করতে পারবেন না। মানে আপনি যা বলবেন আমাদের তাই মানতে হবে নাকি? আমরা এখানে থাকবো না। আমরা এখানে নিরাপত্তার অভাব বোধ করছি। কাল সকালে ট্রেনেই আমরা কলকাতা ফিরে যাব, তারপর যা হবার হবে। দেখুন, পুলিশ ডিপার্টমেন্ট আপনাদের সঙ্গে আছে, আর আমার অর্ডার আপনারা স্টেশন লিভ করবেন না। এরপরেও যদি আপনারা কথা না শোনেন, যা বাবা, যদি ওদের কিছু হয় বা আমার, আপনারা তো কিছুই করতে পারছেন না। ডোন্ট ওয়ারি, দুজন কনস্টেবল সব সময় দরজার বাইরে থাকবে। কনস্টেবল? ওরা কি করবে? আপনাদের বড় বড় অফিসাররাই কিছু করতে পারছে না। গৌরব, ওই রুমটা আমি আরেকবার দেখতে চাই, যদি কোনো ক্লু পাওয়া যায়। আর এখানকার সব স্টাফদের ইন্টারোগেট করতে চাই। ডেড বডি চলে গেছে তো পোস্টমর্টমে? হ্যাঁ, সব ফর্মালিটিস কমপ্লিট। ওকে, দেন চল। ওকে, সি ইউ অল ভেরি সুন। টেক কেয়ার। আয়। না, আমি চলি। পুলিশের ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না। একটু ভেবে দেখুন কি করবেন আপনারা। চলি। শোন, যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি আপনার একজন ওয়েল উইশার বলছি। নাম? না, নামটা জানাতে চাই না, তবে আপনাদের বিপদের সম্ভাবনা আছে, তাই চুপ করে থাকতে পারলাম। আমি জানি আপনার বন্ধুদের কে খুন করেছে। আপনি জানেন আমার বন্ধুদের কে খুন করেছে? অফকোর্স আই নো। এ ব্যাপারে সমস্ত প্রমাণ আমার হাতে আছে। আর এটাও জেনে রাখুন যে খুনের নেক্সট টার্গেট আপনি। আমি নেক্সট টার্গেট? কি বলছেন আপনি? প্লিজ নামটা বলুন না, কে খুনি? আপনি যদি এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে পারেন, তাহলে আমি সব প্রমাণ আপনার হাতে তুলে দিতে পারব। প্রমাণগুলো থানায় জমা দিলে খুনিও ধরা পড়বে আর আপনিও বেঁচে যাবেন। ঠিক আছে, আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করছি। কিন্তু কিন্তু কোথায় দেখা করব বলুন? আমি আপনাকে চিনবই বা কি করে? প্লিজ বলুন না, হু ইজ দ্য কিলার? প্লিজ। সব জানতে পারবেন আপনাদের গেস্ট হাউসের পাশে 14 ঘন্টা। হ্যালো হ্যালো হ্যালো, ওকে ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। বাই। হ্যালো হ্যালো হ্যালো, কি যে করি?
সুদীপ্ত, রঞ্জন, উজ্জ্বল, কুনাল, অর্ণব আর ওই শিবু, এদের ওয়্যারঅ্যাবাউটস মোটামুটি আমার হাতের মুঠোর মধ্যে, বুঝলি? আর ওই ওসিকে আমি যে রিকোয়েস্ট করেছিলাম, মানে সুশান্ত সামন্তকে, উনি কলকাতায় লোক পাঠিয়ে এমন কিছু ইনফরমেশন গ্যাদার করেছেন, প্লাস আমি ওদের ইন্টারোগেট করেছি। তাতে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, তাতে ব্যাপারটা আমার কাছে মানে হোল সিচুয়েশন মোটামুটি ক্লিয়ার আমার কাছে। ইউ মিন খুনগুলো যে করছে তুমি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো? সেটা পেরেছি, তবে একটা প্রবলেম। কি প্রবলেম? আর কিছুই নয়, খুনির অগেনস্টে আমাদের কোনো পাকাপোক্ত প্রমাণ নেই, প্লাস খুনের কি মোটিভ ওটাও ক্লিয়ার নয়। তাহলে শোন, বাট হাউ ইজ দিস পসিবল? ওসি, ইয়েস স্যার। হোয়াট? কি কি বলছেন আপনি? আচ্ছা, ওকে, কুল কুল কুল, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আমরা আসছি। ওকে ওকে, আমাদের যেতে হবে। ওসি সুশান্ত সামন্তর ফোন ছিল, আর কুনাল ইজ অলসো মার্ডার্ড। হোয়াট? ইয়েস, আমাদের স্পটটা ভিজিট করতে হবে। শোন, ওসি আর ওই সুদীপ্তর সঙ্গে কথা বলাটা এখন খুব জরুরি। কাম অন, লেটস গো, Okay, কাম let's go. ফাস্ট। কি গো তুমি এত রাত্রে? আসলে আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। আচ্ছা, ভেতরে এসো। ধূমপান ক্যান্সারের কারণ, তাই ধূমপান করিবেন না। স্মোকিং কজ ক্যান্সার, সো ডোন্ট স্মোক। আপনারা রিসোর্টের জন্য জমির খোঁজ করছিলেন, তাই আমি আমার বন্ধুর মারফত জমির খোঁজ করে ওনাদের জমি দেখাতে নিয়ে এসেছি। যদি ওদের কিছু হয় বা আমার, আপনারা তো কিছুই করতে পারছেন না। তোর সব কটা বন্ধুকে আমি শেষ করেছি, এবার তোর পালা। রঞ্জন, উজ্জ্বল আর অর্ণবকে শেষ করেছে আমারই ভাড়া করা কিলাররা, আর কুণালকে আমি নিজে হাতে শেষ করেছি। এবার তোকেও শেষ করব। শিবু, তুই কেন আমাকে মারতে চাইছিস? আমি তোর কি ক্ষতি করেছি? বা আমার বন্ধুরাই বা তোর কি ক্ষতি করেছিল? শুনবি জানোয়ার, আমি কেন তোদের মারতে চাইছি বা তোকে মারতে চাইছি শুনতে চাস? তিতলিকে মনে আছে? তিতলি? হ্যাঁ, তিতলি।
আমার বোন। ইডলির সঙ্গে তোরা যে অন্যায় করেছিলি তারই শাস্তি দিচ্ছি। শুরু করেছিলিস তিতলিকে ফলো করা দিয়ে, দিনের পর দিন ওকে ফলো করে গেছিস। কলেজ যাওয়ার সময়, কলেজ থেকে ফেরার সময়, কোচিং ক্লাসে যাওয়ার সময়। রাহুল, এই রাহুল, কি হলো? তো হাঁপাচ্ছিস কেন? পরে বলছি, আমার সাথে একটু বাড়ি অব্দি যাবি প্লিজ? কেন, কি হয়েছে? এনি প্রবলেম? তুই যাবি কি না বল? হ্যাঁ, কেন যাব না, চল। চল, যেতে যেতে সব বলছি।
হ্যালো, হ্যাঁ বল, নাম্বারটা পেলি? নাম্বারটা SMS করে দে, আর অ্যাড্রেসটাও। ওকে ওকে, ঠিক আছে, লোকেশনটা বল। নামটা যেন কি বললি? তিতলি, তাই না? আর কোনো ইনফো পেলি? আই মিন, বাড়িতে কে কে আছে, কারোর সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা, আধুনিক মনস্ক কিনা? আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনো প্রোফাইল আছে কিনা জানিস? বাড়িতে মা আর দাদা আছে। অনেকেই প্রপোজ করেছে, বাট এখনো কারোর প্রপোজাল ও অ্যাকসেপ্ট করেনি। আধুনিক মনস্ক বলে তো খুব একটা মনে হয় না। হ্যাঁ, তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনো প্রোফাইল নেই। না, কোথাও খুব একটা ঘুরতে বেড়াতেও যায় না। তাছাড়া বাড়ি থেকে ওকে কোথাও একা ছাড়ে না। হ্যাঁ, বলতে পারিস ভীষণই কনজারভেটিভ। তবে তুই তো খুব ভালো করেই জানিস আমার যেটা চাই সেটা আমি যে কোনো মূল্যে হাসিল করে ছাড়ি। এই তিতলিকেও কিভাবে হাসিল করি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এনিওয়ে বাই, এখন রাখলাম, বাই। তুই পিকনিকে কেন যেতে চাইছিস না বলতো? তুই বুঝতে পারছিস না রাহুল, মা আর দাদা আমাকে ছাড়বে না। আমি কিচ্ছু শুনতে চাই না, তোকে যেতে হবে অ্যান্ড দ্যাটস ইট। প্লিজ রাহুল, একটু বোঝার চেষ্টা কর, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু তুই তো জানিস মা আর দাদাকে। শিবুদার সাথে আমি কথা বলবো, ওকে? কোনো লাভ নেই। আমি আর অনু যাচ্ছি শুনেও ছাড়বে না? যদি যদি কাছে পিঠে কোথাও হতো তাহলে হয়তো ছাড়তো, কিন্তু অত দূরে কিছুতেই ছাড়বে না। হ্যালো, কে বলছেন? হাই, আমি সুদীপ্ত বলছি। কে সুদীপ্ত? বেশ কিছুদিন ধরে যে ছেলেটি তোমাকে ফলো করছে আমি সে বলছি। হোয়াট? আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? ফোন নাম্বার কোথা থেকে পেলাম সেটা জানা কি খুব ইম্পর্টেন্ট? ইয়েস, অফ কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট দ্যাট আই লাভ ইউ। শাট আপ! হাউ ডেয়ার ইউ! আই এম ভেরি ডিয়ারিং, ইউ নো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আপনাকে আমি ওয়ার্ড করছি, নেক্সট টাইম যদি আপনি আমার ফোনে আর ফোন করেন বা আমাকে কোনোভাবে ফলো করেন তাহলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু আপনার এগেনস্টে পুলিশে রিপোর্ট করতে বাধ্য হব। I don't care, Titli. I only care for you, sweetheart. এত কথা কেন বলছিস? ফোনটা কেটে দিতে পারছিস না? ঠিক বলেছিস। কে মালটা? আরে কলেজ থেকে ফেরার পথে যে ছেলেটা রোজ দিন আমাকে ফলো করে না, ওই ছেলেটা। এর মধ্যে ফোন নাম্বারও জোগাড় করে ফেললো? হ্যাঁ, তাই তো ভাবছি কোথা থেকে পেলো বলতো। তোর পরিচিতই কেউ নিশ্চয়ই দিয়েছে। আর তাছাড়া তোর বন্ধু বান্ধব অ্যাডমায়ার এদের তো আর অভাব নেই। দেখ, এদেরই কেউ না কেউ দিয়েছে। আর এটা তো প্রথম ঘটনা নয়, আগে তো অনেকবারই এরকম ঘটনা ঘটেছে। তোর তো হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে, অনেক বলেছিস, এবার চল। হ্যাঁ চল। ওরা আজ দারুণ মজা করছে বল। তা তো করবেই, ওদের কি আর আমাদের মতো ব্যাড লাক? যা বলেছিস। তবে অনু আর রাহুল যখন গেল তুই তো ইজিলি যেতে পারতিস। হ্যাঁ পারতাম, কিন্তু কাছাকাছি কোথাও হলে। বাড়ির বাইরে আমার একটা রাতও কাটানোর কোনো পারমিশন নেই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, মনে হয় আমরা এখনো ওই স্কুলেই পড়ি। ঠিক বলেছিস। তবে আমার বাবা মার দিক থেকে তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বয়ফ্রেন্ড ও ভীষণ সন্দেহবাদী। তুই কি ভাবিস আমার সেদিক থেকে কোনো প্রবলেম নেই? আমার তো দুদিক থেকেই প্রবলেম, এক বয়ফ্রেন্ড অন্যদিকে ফ্যামিলি। সেদিক থেকে আমি ভীষণ লাকি, ওই বয়ফ্রেন্ড নামক বস্তুটা আমার নেই। আমার যত চাপ আমার ওই মা আর দাদাকে নিয়ে। আমি যেখানেই যাই না কেন ওই সন্ধ্যের মধ্যে ফিরে আসতে হবে। দরকার হয় আবার পরের দিন যাও, কিন্তু রাত্রে বাইরে কোথাও কাটানো চলবে না। তিতলি, আমরা তাহলে আসি। হ্যাঁ, কাল আসছিস তো? কাল আসছি। এই কাল কিন্তু আমরা একটা মুভি দেখতে যাব। ওকে ওকে, ঠিক আছে, চল বাই। বাই বাই।
আপনি আবার আমাকে ফলো করছেন? আমি শুধু তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আপনি কেন এভাবে আমাকে ডিস্টার্ব করছেন? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তিতলি, আমি কোনো গুন্ডা মাওয়ালি নই। আই বিলং টু আ রেসপেক্টেবল ফ্যামিলি। আই এম ইন লাভ উইথ ইউ। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। জাস্ট লুক এট মাই আইস। একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো তিতলি। I love you, Titli. I really love you a lot. আজকের পর থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করব না তিতলি। I'll wait for your answer. But I really love you. I really love you a lot, Titli. I'm in love with you. I'm in love with you. বলতে পারো love at first sight. বলতে পারো love at first sight. I love you, Titli. I love you, Titli. I really love you a lot. I really love you a lot. আজকের পর থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, তোমাকে ডিস্টার্ব করব না তিতলি। I'll wait for your answer. I'll wait for your answer. But I really love you. But I really love you. I really love you a lot, Titli. I really love you a lot, Titli. I love you, Titli. I love you, Titli. I really love you a lot. I really love you a lot.
লা 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 লা। লা 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 হে হে লা 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 লা। ঠিক আছে তাহলে রাখলাম, চল বাই। কি ব্যাপার বলতো? আজ তোকে এত রেস্টলেস লাগছে কেন? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুই কাকে যেন একটা খুঁজছিস। কি ব্যাপার বলবি? কালকে তো তোরা পিকনিকে চলে গেলি, তারপর আমি যখন কাল কলেজ থেকে ফিরছিলাম বুঝলাম, তার মানে তুই ছেলেটার প্রেমে পড়েছিস। আমি জানি না রে। এতে না জানার কি আছে? দেখ, ছেলেটা তোকে ফোন করে SMS করে ডিস্টার্ব করছে, ফলো করছে, তারপর হঠাৎ একদিন ফলো করা, ফোন SMS করা সব বন্ধ করে দিল। আর ঠিক যেদিন থেকে ও বন্ধ করলো ফোন SMS করা, ঠিক সেদিন থেকে তুই ওকে মিস করতে শুরু করে দিলি, ওকে চতুর্দিকে খুঁজতে শুরু করে দিলি, নিজে কিরম যেন রেস্টলেস হয়ে পড়লি। এটা প্রেম ছাড়া আর কি বলতো? আই এম শিওর ইউ আর ইন লাভ। কিন্তু কতজনই তো আমাকে প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করিনি। তারা লাস্ট অবধি ট্রাই করতে করতে ফেড আপ হয়ে ছেড়ে চলে গেছে। কিন্তু কারোর ক্ষেত্রে আমার এরকম ফিলিংস তো হয়নি। আরে সেই জন্যই তো বলছি ইউ আর ইন লাভ। শোন, তুই একটা কাজ কর, ওকে একটা ফোন কর, আর ফোন করে বল তুই ওকে ভালোবেসে ফেলেছিস। পাগল নাকি? আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, ওকে একটা ফোন কর, করে বল তুই ওর সাথে মিট করতে চাস, তো তাহলেই সব বুঝে যাবে। বলছিস ফোন করব? অফকোর্স করবি। কিন্তু ফোন নাম্বার? সেটাও নেই। হ্যাঁ আছে, আমার কল লিস্টে ওর নাম্বার আছে, কিন্তু সেভ করিনি কখনো। দেন ডোন্ট ওয়েট, গো অ্যান্ড কল হিম। ইয়েস, আই উইল। সেদিন রাতে তিতলি তোকে ফোন করে, তুই বুঝতে পেরে যাস যে তিতলি তোর প্রেমের ফাঁদে পা দিয়েছে। তারপর থেকে তিতলির সাথে তুই রোজ মিট করতিস। তোর প্রতি তিতলির ভালোবাসা দিন দিন বাড়তে লাগলো। গুনগুন গুনগুন এলো রে ফাল্গুন, রঙ্গিলা মন সেজেছে আজ রঙ্গিন। ও ভালোবেসে তাই হারাতে যে চাই, এমনি দিনে হবে কি মোর সঙ্গী। গুনগুন গুনগুন এলো রে ফাল্গুন, রঙ্গিলা মন সেজেছে আজ রঙ্গিন।
আকাশে সাদা মেঘের ভেলা যখন ভাসে, ঝিলিমিলি এই জীবনে ভালোবাসা আসে। ময়ূরী মন বলে তখন পেখম মেলে দে, জমল মনে মন সাজল কোনে বউ, এই কিরে মন দেয়ানে আর ভঙ্গি। গুনগুন গুনগুন এলো রে ফাল্গুন, রঙ্গিলা মন সেজেছে আজ রঙ্গি। ও ঘর ছাড়া এই হৃদয় যখন তোমার ছোঁয়া পেল, ভালোবাসায় বিবশে মন হলো এলো মেলো। ও ঘর ছাড়া এই হৃদয় যখন তোমার ছোঁয়া পেল, ভালোবাসায় বিবশে মন হলো এলো মেলো। সরমে নয় মরমে সব উজাড় করে দিই, বাঁধতে সুখের নীড় হয়েছে অধীর, দুজনে বিহঙ্গ বিহঙ্গী। গুনগুন গুনগুন এলো রে ফাল্গুন, রঙ্গিলা মন সেজেছে আজ রঙ্গি। হোয়াট ইজ দিস? সরি প্লিজ। 1 ঘন্টার উপরে ওয়েট করছি সুদীপ্ত। লাস্ট 2 দিন হয়ে গেছে আমাদের দেখা হয়নি, কিন্তু তোমার তাতে কি এসে যায় বলো? আর আর আজকেও এলে 1 ঘন্টা দেরিতে। আসলে একটা আর্জেন্ট মিটিং ছিল, তাই দেরি হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দাও, প্রমিস করছি আর হবে না। ইটস ওকে, বলো বলো কোথায় যাবে? আজ তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। কোথায়? আমার বাবা মার সাথে দেখা করাতে। ও রিয়েলি? আমার মা বাবা তাদের হবু ডটারের লকে দেখবেন না। চলো। সুদীপ্ত, মা বাবা কখন আসবেন? অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার মা দাদা চিন্তা করবেন। আমাকে বাড়ি যেতে হবে। আর তাছাড়া মোবাইলে একদম চার্জ নেই, মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি ডার্লিং, আর কিছুক্ষণের মধ্যেই মা বাবা চলে আসবেন। আর দেরি হলে আমি তোমাকে নিজে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো।
হচ্ছেটা কি এসব? তিতলি, আমরা পরস্পরকে ভালোবাসি। আমার কি একটু রাইট নেই তোমাকে একটু কাছে পাওয়ার, একটু ভালোবাসার, একটু আদর করার? অবশ্যই আছে, কিন্তু এখন না, বিয়ের পর। বেশ, আমি প্রমিস করছি আজকের পর আর তোমাকে কোনোদিন টাচ করব না, যতদিন তুমি না চাইবে। হ্যালো হ্যালো বাবা, তোমরা কখন আসছো? হোয়াট? এখনো 1.5 ঘন্টা? না না, আর ওয়েট করা যাবে না। ওর বাড়িতে সবাই চিন্তা করবে। ঠিক আছে ঠিক আছে, ওকে চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। বাবা মার ফিরতে এখনো 1.5 ঘন্টা। অন্য আরেকদিন না হয় তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, মেয়েটা তো এখনো ফিরলো না। একবার খোঁজ নিয়ে দেখ না ফোন করে, কোথায় গেল মেয়েটা। তুমি কি ভাবছো আমি চুপ করে বসে আছি? ওকে কতবার ফোন করেছি, ওর ফোন সুইচড অফ। ও যেখানে যেখানে পড়তে যায় সব জায়গায় খবর নিয়েছি, সব জায়গায় ফোন করেছি। ও আজ কোথাও পড়তে যায়নি মা। ও মা, এ আবার কি কথা? তাহলে ও কোথায় গেল? এই যে আমাকে বলে গেল যে কলেজে গিয়ে সেখান থেকে টিউশন সেরে তারপর বাড়ি ফিরবে। তা কলেজ যায়নি তো কোথায় গেল রে? হ্যাঁ রে শিবু, আমার কিন্তু খুব ভয় করছে। কোনো ছেলে টেলে চক্করে পড়েনি তো? আহ মা, কি হচ্ছে কি? কি সব যাতা বলছো? ও তো বন্ধু বান্ধবের বাড়িতেও যেতে পারে। দাঁড়াও, আমি ফোন করে দেখছি। কতবার বলেছি যে স্যার তোকে না পড়ালে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবি, কোথাও যাবি না। আর উনি কিনা বন্ধুদের বাড়িতে আড্ডা মারতে গেলেন। আজ বাড়ি ফিরুক, আমি ওর আড্ডা মারা বের করছি। মা প্লিজ আমাকে ফোনটা করতে দাও। হ্যালো রাহুল, আমি তিতলির দাদা বলছি। বলছিলাম তিতলি কি তোদের সঙ্গে আছে? নেই? ও আচ্ছা আচ্ছা, আসলে অনেকক্ষণ হয়ে গেল বাড়ি ফেরেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ রে, কি বললো রাহুল? ওদের সাথে নেই। ও বলল সুমনাকে ফোন করতে, ওদের বাড়িতে যেতে পারে। দাঁড়াও, ফোন করে দেখছি। হ্যালো, সুমনা বলছিস? আমি তিতলির দাদা বলছি রে। তিতলি কি তোদের বাড়িতে আছে? নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ সৃজিতা, তিতলি কি তোদের বাড়িতে আছে? নেই? কোথায় গেছে জানিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সুমনা বলল তিতলি নাকি আজ কলেজেই যায়নি। ওর সব কটা বন্ধুকেই ফোন করলাম, ওদের কারোর সাথেই আজ দেখা হয়নি। বলেছিলাম না তোকে, বারবার বলেছিলাম যে ওকে আশকারা দিয়ে মাথায় তুলিস না। এবার হলো তো, এবার হলো। আজ আসুক বাড়িতে, আমার একদিন কি ওর একদিন দেখাবো মজাও। প্লিজ মা, প্লিজ মাথা ঠান্ডা করো। তোমার হাই ব্লাড প্রেশার, তোমার পক্ষে এত উত্তেজিত হওয়া ঠিক নয়। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে কোচিং ক্লাসে যাবার নাম করে বেরিয়ে যে মেয়ে এত রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি, তার মা উত্তেজিত হবে না তো কি হবে? তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো না মা। এত বড় মিথ্যে। তুমি বসো মা, আমি দেখছি। কি রে, এত দেরি হলো কেন? টিউশন থেকে স্যার দেরি করে ছেড়েছে মা। কখন টিউশনে গেছিলিস? বিকেল 5টা নাগাদ। একের পর এক মিথ্যে কথা। তুই কলেজে গেছিলি? হ্যাঁ, তুই টিউশনে গেছিলি? হ্যাঁ, মিথ্যেবাদী কোথাকার। এত বড় অধঃপতন হয়েছে তোর। তোর মতো মেয়ে না বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। বল বল, কোথায় গেছিলি তুই? মা তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। তোমার শরীর খারাপ, তুমি তুমি হাই প্রেশারের রোগী। কি হবে আর? হ্যাঁ, পরে যে মরে যাব, তার থেকে তো বেশি কিছু হবে না। মা। এই রকম মেয়ের মা হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া আমার অনেক ভালো, বুঝেছিস? অনেক ভালো। এই শোন,
কাল থেকে বাড়ির বাইরে পা রেখে দেখ, তোর ঠ্যাং আমি কিন্তু খোড়া করে দেব, বুঝেছিস? হ্যাঁ বল। এখন ফোন না করলেই চলছিল না? জানিস তো আমি এই সময় বিজি থাকি। কাল সকালে জানলে হচ্ছিল না? কিচ্ছু হয়নি। আমি ট্রাই করেছিলাম। জানিস তো মেয়েটা একটু সতী সাবিত্রী টাইপের, তাই লাভ কিছু হলো না। আর সত্যি কথা বলতে জোর করে আমার ওসব করা পোষায় না। কি বললি? অবশ্যই, হ্যাঁ। আমাকে যখন ওয়েট করতে হবে তো তোদেরকেও ওয়েট করতে হবে। মালটা তুলবো আমি আর খাবি তোরা, তা তো হয় না। আগে আমি ভালো করে খেয়ে নিই, তারপর তোদের দিয়ে দেবো, তখন ভালো করে চেটে পুটে খাস। তিতলিকে তুলতে আমাকে প্রচুর লেবার দিতে হয়েছে। ওকে না খেয়ে আমি ছাড়বো না। তার জন্য বিয়ে করার নাটক করতে হলে করব। তোর কি মনে হয় আমার দিনের পর দিন ওয়েট করতে ভালো লাগছে? শোন, তুই কুণাল, রঞ্জন আর উজ্জ্বলদের জানিয়ে দিস। আরে হ্যাঁ রে বাবা, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা করে ফেলছি। ওকে, এখন ছাড়, এখন আমি খুব বিজি। চল বাই। হ্যালো, হ্যাঁ তিতলি, হ্যাঁ বলো কি হয়েছে? হোয়াট? আচ্ছা, তুমি কাল সকালে আমার বাড়িতে চলে এসো। মা, কি মা, সর্বনাশ হয়ে গেছে মা। মানে কি সর্বনাশ হয়েছে? তিতলি বাড়ি ছেড়ে চলে গেছে। কি কি বলছিস? হ্যাঁ মা, তিতলি চলে গেছে। চলে গেছে মানে কি বলছিস তুই? এই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করো। এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। আমি একটু স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু তোমরা আমার সেই ইচ্ছা কোনো দিনও পূর্ণ হতে দেবে না। এইভাবে তোমাদের কড়া শাসনে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে যেতে চাই, আমি কাউকে ভালোবাসি, সেও আমাকে ভীষণই ভালোবাসে। আমরা দুজনেই বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছি। এখানে থাকলে তোমরা আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিতে। হয়তোবা ওর সঙ্গে আমার সম্পর্কের কথা জানতে পারলে সেটাও মেনে নিতে না। তাই আমাকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো। আবার বলছি, পারলে ক্ষমা করো, আর প্লিজ আমাকে খোঁজার বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমি যেখানেই থাকি আর যার সাথেই থাকি
ভীষণ হ্যাপি থাকবো। এবার আমি সত্যিই স্বাধীনভাবে বাঁচতে পারবো। ইতি, তোমাদের তিতলি। তোকে তো সবই বললাম, এবার তুই আমাকে বল, তিতলি কোথায় গেছে, কার সাথে গেছে? তুই তোর খুব ভালো বন্ধু, আমি জানি তোর কাছে আর অনুর কাছেও কিচ্ছু লুকোবে না। বল না কোথায় গেছে, কার সঙ্গে গেছে, বল না বাবা। বিশ্বাস করো কাকিমা, ও কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না, তবে কার সাথে যেতে পারে সেটা আমি জানি। কার সাথে? ছেলেটার নাম সুদীপ্ত। সুদীপ্ত? কে সুদীপ্ত? ওরকম ফুলের মতো একটা মেয়েকে দিনের পর দিন ঠকিয়েছিস, প্রেমের অভিনয় করে গেছিস, একটা মুহূর্তের জন্য ওকে ভালোবাসিসনি, শুধু ভালোবেসেছিস ওর শরীরটাকে। তোর আসল উদ্দেশ্য ছিল তিতলিকে ভোগ করে ছেড়ে দেওয়া, যেমনটা তোরা আর 5টা মেয়ের সঙ্গে করে থাকিস। তিতলি কিন্তু তোকে ভীষণ ভালোবাসত, খুব বিশ্বাস করতো তোকে, কিন্তু তুই নানা অছিলায় তিতলির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়েছিলিস। তিতলি কিন্তু মেনে নেয়, ও বাধা দিয়েছিল। ছাড়ো, কি হচ্ছে না কি এসব? তিতলি, আমরা পরস্পরকে ভালোবাসি, আমার কি একটু রাইট নেই তোমাকে একটু কাছে পাওয়ার, একটু ভালোবাসার, একটু আদর করার? অবশ্যই আছে, কিন্তু এখন না, বিয়ের পর। বেশ, আমি প্রমিস করছি আজকের পর আর তোমাকে কোনোদিন টাচ করবো না, যতদিন তুমি না চাইবে। তাই তুইও প্ল্যান করলি, তিতলিকে বিয়ের টোপ দিলি, তোকে বিশ্বাস করে বাড়ির কাউকে না জানিয়ে। সেই রাতে তিতলি পালালো তোর সঙ্গে। তিতলি তোকে খুব বিশ্বাস করেছিল, কিন্তু তুই ওর বিশ্বাসের মর্যাদা দিসনি। তুই তিতলিকে নিয়ে উঠেছিলিস এখানকারই একটা হোটেলে। সেই রাতে নানা অছিলায়, নানা কথায় ভুলিয়ে ভালিয়ে পরদিন বিয়ে করার কথা দিয়ে তুই ওর শরীরটাকে ভোগ করছিস। ঘর ছাড়া এই হৃদয়ে যখন তোমার ছোঁয়া পেল, ভালোবাসায় বিবশে মন হলো এলোমেলো। সরমে নয় মরমে সব উজাড় করে তুই, বাঁধতে সুখের নীড় হয়েছে অধীর, দুজনে বিহঙ্গ বিহঙ্গী। গুনগুন গুনগুন এলো রে ফাল্গুন, রঙ্গিলা মন সেজেছে আজ রঙ্গিন। তারপর সেই রাতে একটা জরুরি কাজে যাবার ছুতোয় তুই হোটেল ছেড়ে পালিয়ে যাস।
আর তারপর আপনারা কাকে চান? আর কাকে? তোমাকে চাই সোনা। তোমার ওই হবু বর সুদীপ্ত আমাদের বিজনেস পার্টনার। আমরা যা কিছু করি আর যা কিছু খাই সবাই মিলেমিশে খাই। আর অবশ্য অনেকদিন ধরেই তোমার প্রতি আমাদের নজর ছিল। আরো খবর নিয়ে দেখলাম তুমি নাকি এই এলাকার সব থেকে ভালো মাল। আর তাছাড়া সুদীপ তো তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ভোগ করে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমায় করতে হবে শোনা। এক পাও এগোবেন না আপনারা। আমি কিন্তু চিৎকার করব। আমি কিন্তু চিৎকার করব। কোনো লাভ হবে না সোনা। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন আপনারা। ছেড়ে দেব? প্লিজ এরকম করবেন না আমার সাথে। প্লিজ আমাকে ছেড়ে দিন। প্লিজ 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 হাত জোর করে বলছি আমাকে ছেড়ে দিন। প্লিজ প্লিজ প্লিজ। I love you, Titli. I really love you a lot. তিতলি, আমরা পরস্পরকে ভালোবাসি। আমার কি একটু রাইট নেই তোমাকে একটু কাছে পাওয়ার, একটু ভালোবাসার, একটু আদর করার? অবশ্যই আছে, কিন্তু এখন না, বিয়ের পর। বেশ, আমি প্রমিস করছি আজকের পর আর তোমাকে কোনোদিন টাচ করবো না, যতদিন তুমি না চাইবে। সুদীপ তো তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ভোগ করে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। আর তাই আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তোর বন্ধুদের মেরেছি। এবার তোকেও মারবো। বাট ইউর গেম ইজ ওভার, শিবু। হাতের বন্দুকটা দিয়ে দিন। বাইরে কিন্তু পুলিশ ওয়েট করছে আপনার জন্য। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর আপনার সব কথা আমরা রেকর্ড করে রেখেছি, যা থেকে কোর্টে প্রমাণ হবে 4 জনকে আপনিই খুন করেছেন এবং
কেন খুন করেছেন। এবার যে সুদীপ্তর পালা সেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আর তাই জন্য গেস্ট হাউসে যাতে আপনার আসতে সুবিধে হয় ওসিকে বলে গেস্ট হাউসের পুলিশ প্রোটেকশনও তুলিয়ে নিয়েছিলাম। আর আমরাও সুদীপ্তর রুমেই ছিলাম। ওকে বারবার বারণ করে দিয়েছিলাম ও যাতে রুমের বাইরে না বেরোয়। তারপর ডোরবেল বাজে, আমরা বাথরুমে ঢুকে যাই, আর আপনি আমাদের জালে ধরা দেন। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়। কিন্তু ম্যাডাম, আমার যে এখনো একটা কাজ বাকি আছে ম্যাডাম। একটা কথা মনে রাখিস, খুনি যত নিখুঁতভাবেই তার গেম প্ল্যান এক্সিকিউট করুক না কেন, খুঁত একটা না একটা সে রাখবেই। আর এক্ষেত্রে শিবু কিন্তু ব্যতিক্রমী নয়। কিন্তু শিবু কি ভুল করেছিল? শিবু শুধু ভুলই করেনি, শিবু ব্লান্ডার করেছে। ব্লান্ডার? ব্লান্ডার। গেস্ট হাউসে পুলিশ প্রোটেকশন থাকায় শিবু ওটা খুব ভালো করে বুঝেছিল যে কুণালকে ওই গেস্ট হাউস থেকে বাইরে বের করে না আনতে পারলে মার্ডারটা পসিবল নয়। আর ঠিক সেইভাবেই প্ল্যান করেছিল শিবু। এবং ওই অনুরাধা দত্ত মানে অনুর মোবাইল থেকে আমাদের কুণালকে ফোন করায় শিবু এবং ওকে গেস্ট হাউসের বাইরে বার করে আনে। শিবু ভেবেছিল খুনের পর যদি ওই কুণালের সিম কার্ডটা এবং মোবাইলটা ডিস্ট্রয় করে ফেলা যায় তাহলে খুনের কোনো ক্লুই থাকবে না। বাট হি ওয়াজ রং। কুণাল যে কোম্পানির সিম ব্যবহার করত সেই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে পুলিশ কিন্তু খুব ইজিলি কল লিস্ট বের করে ফেলে এবং সেইখান থেকে জানা যায় যে কুণালের মোবাইলে লাস্ট মানে মার্ডার হওয়ার আগে শেষ ফোনটা এসেছিল অনুরাধা দত্ত নামে একটি মেয়ের ফোন থেকে। এবং সেই অনুরাধা দত্তর বাড়ি কলকাতার ব্যারাকপুরে। এবং পুলিশ আরও একটা ইনফরমেশন জোগাড় করে যে শিবুর বাড়িও কিন্তু ব্যারাকপুরে। এই ইনফরমেশনটা যে আমার কাছে আসে আমি কিন্তু দুয়ে দুয়ে 4 করে ফেলি এবং স্যারকে রিকোয়েস্ট করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অনুরাধাকে যাতে কাস্টাডিতে নেওয়া হয়। তারপর অনুরাধাকে বারবার ফোন করা সত্ত্বেও অনুরাধা কিন্তু ফোনটা রিসিভ করে না। এরপরে সার্ভিস প্রোভাইডারের সাহায্যে অনুরাধার মুভমেন্ট ট্র্যাক করা হলে জানা যায় অনুরাধা এই অঞ্চলেই আছে। পুলিশ আলটিমেটলি ওকে ওই হাইল্যান্ড গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করে। তারপরে তো ইন্টারোগেশন, প্রবল চাপের মুখে সমস্ত কিছু স্বীকার করে অনুরাধা। জানা যায় যে শিবু কিন্তু অর্ণব আর উজ্জ্বলকে নিজে খুন করেনি, প্রফেশনাল কিলারদের হায়ার করেছে। রেশমা, বাবলু, সিরাজুল ওই কিলারগুলোর নাম। এবং এদের দুজনকে খুন করার সময় নিজেকে ক্লিয়ার প্রুফ করতে ও কিন্তু ওই সুদীপ্ত, রঞ্জন আর কুণালের সঙ্গে নিজে ছিল। এরপরে আসে রঞ্জনের পালা। রঞ্জনকেও শিবু নিজে খুন করে না, একজন প্রফেশনাল কিলারকে হায়ার করে এবং রঞ্জনের রুমের পাশে সেও রুম নেয়। এবং রঞ্জন যখন ঘরে একা, ঘরে ঢুকে পড়ে এবং ওকে খুন করে। তারপর কুণালকে শিবু নিজে হাতে খুন করে। এরপরে ছিল সুদীপ্তর পালা। এতক্ষণে আমার কাছে ব্যাপারটা একটু একটু করে ক্লিয়ার হচ্ছিল। সো আমি স্যারকে রিকোয়েস্ট করি সমস্ত পুলিশ প্রোটেকশনটা তুলে নেওয়ার জন্য গেস্ট হাউস থেকে, কারণ শিবু চাইছিল ওকে মানে সুদীপ্তকে একা পেতে, আর পুলিশ প্রোটেকশন থাকলে কিন্তু এটা পসিবল হতো না। এর পরের ঘটনাটা তোর জানা। আমি স্যারকে বলি যে আমার সঙ্গে দুজন পুলিশ দিতে যারা
নর্মাল পোশাকে থাকবে, পুলিশের পোশাকে নয়। এবং তাদের নিয়ে আমি পুরো ব্যাপারটাকে কোঅর্ডিনেট করব। সুদীপ্তর ঘরে আমি, তুই আর ওই দুজন পুলিশ নর্মাল পোশাকে আমরা লুকিয়েছিলাম। ঘরের বেলটা বাজলো, আমরা বাথরুমে লুকিয়ে পড়লাম। আর তারপরে খুনের সমস্ত মোটিভ সব কিছু শিবু তো নিজে মুখেই স্বীকার করেছে। দিদি, রিয়েলি ইউ আর জিনিয়াস। কিন্তু জানিস তো গৌরব, তিতলির সাথে সত্যি সত্যি খুব অন্যায় হয়েছিল। হ্যাঁ, সেই জন্যই তো এই 5 জনকে মৃত্যুদণ্ড দিয়ে নিজের বোনকে ন্যায় বিচার দিল শিবু। তবে শিবু এভাবে নিজের হাতে আইনটা না তুলে নিলেই পারত। এনিওয়ে, কি আর করা যাবে, আমাদের তো আবার ওসি সুশান্ত সামন্ত ডেকেছে। চল যাই। চলো।